সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে থাকে, আমাদের এলাকায় আমাদের গ্রামে যখন কোনো ব্যক্তি দম যায় মরে এমন সময় আমাদের এলাকাতে মহিলারা ঘেরে বসে থাকে আর বলে শরবত দাও। আসলে সে শরবত খেতে চায় না, সে মালাকুল মাউতকে দেখতে পাওয়ার পরে সে বলতে থাকে, রব্বির জিউন, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও। কিন্তু ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা আরেকবার এইভাবে বলছেন, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন যে ব্যক্তি মরে দম যায় সে বলতে থাকে, আর কিছু কাল অবকাশ দিন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। নামাজ পড়লে তো সময় লাগবে, ওযু করতে হবে, পবিত্র কাপড়ের দরকার, হজ করলে তো সময় এবং অর্থের প্রয়োজন, রোজা রাখলে দিনের প্রয়োজন, যাকাত দিলে অর্থের প্রয়োজন, কিন্তু সেটা নয়। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, পাকিতে হাত ধরবো, যত টাকা বের হয় সেটা তোমার রাস্তায় সাদাকা করে দেব। শুধু আমি সাদাকা করব, আমি ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইবো, এই সময়টুকু তুমি আমাকে দাও। একজন ব্যক্তি দম যায় মরে এমন সময় সেই ব্যক্তি বলতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আর কিছু কাল অবকাশ দিন, যাতে করে আমি সাদাকা করতে পারি। সাদাকার কোনো সময় লাগে না, কোনই লাগে না, আমি পাকিতে হাত ধরে টাকা দান করে দেব এবং ইস্তেগফার করতে পারি। সেই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি চাইতে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দিবে না। এইজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি কোন এক জানাজায় দাঁড়িয়ে মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে এই ব্যক্তিকে এখন কবরে দাফন করা হবে, এই ব্যক্তিকে এখন কবরে দাফন করা হবে। কবরে দাফন করার পরে এর কাছে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা আসার পরে জিজ্ঞেস করবে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। তো এই ব্যক্তি যদি উত্তর দিতে না পারে, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছে, এই ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে এই ব্যক্তি বলবে যে আমাকে দুনিয়া ফিরিয়ে দাও। জনগণকে বলছে বলবে না, জনগণ বলছে না বলবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছে, তাহলে তোমরা তো মাটির উপরে আছো, তোমরা তো মাটির নিচে যাওনি, মাটির উপরে আছো, তো তুমি জানো যে তুমি কবরে গিয়ে ব্যক্তিটা পড়বে, তাহলে কবরের জন্য তোমরা প্রস্তুতি দিচ্ছ না কেন? কবরের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ না কেন? প্রিয় ভাই সকল, সেই দিন মৃত্যুর সময় মানুষ বলবে, এটা আপনারা জানেন যে হ্যাঁ সেই দিন মানুষ বলবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিবে না। তাহলে সেই সময় আসার আগে আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করাটা দরকার না দরকার না? দরকার। শুধু তাই নয়, মৃত্যু হয়ে গেল আপনার, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদিয়াতিল জানাজা, যখন মাইয়াতকে খাটে রাখা হয়, গোসল হয়ে গেল, খাটের উপরে কাফন রাখা হয়ে গেল, পুরুষেরা যখন সেই খাটকে কাঁধে উঠে দিল, চলতে শুরু করলো, ফাইকানাত সালিহা কদ্দিমুনি, যদি সে আপনার আব্বা আম্মা যখন মারা যাবে, আপনার আব্বা আম্মা যখন মারা যাবে আর গোসল পানি হয়ে যখন খাটে শুয়ে দেওয়া হবে, খাটের উপরে রেখে দেওয়া হবে, সেই সময় কাফন দাফন কমপ্লিট হয়ে গেল। এবার পুরুষেরা কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো কবরের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনার আব্বা আম্মা সৎ ব্যক্তি হয়, পরেজগার মুত্তাকি হয়, যদি সে আপনার আব্বা আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলাফেরা করে, তাহলে সে ব্যক্তি বলতে লাগবে, তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো, তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো, এই বলে আপনার আব্বা আম্মা বলতে থাকবে। আর যদি সে অসৎ হয়, বদমাশ হয়, বেনামাজি হয়, আল্লাহর সঙ্গে শিরিক করে, কাফের মুশরিক হয়, আল্লাহর শত্রু হয়, সে যদি আল্লাহর বন্ধু না হয়, আল্লাহর শত্রু হয়, বেনামাজি হয়, তাহলে সে ব্যক্তি বলতে থাকবে, আইনা ইয়াযহাবা, আইনা ইয়াযহাবা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা সন্তান,
আমি তোমার জন্য দিন রাত পরিশ্রম করে তোমাকে আজ আমি ডক্টর তৈরি করেছি, দিন রাত পরিশ্রম করে আমি মাস্টার তৈরি করেছি, দিন রাত পরিশ্রম করে তোমার জন্য আমি বড় বিজনেস ছেড়ে চলে গেলাম, তোমার জন্য আমি 3 তলা 4 তলা 2 তলা বাড়ি করলাম, তোমার জন্য বাড়িতে এসি বসিয়েছি, মার্বেল দিয়ে তৈরি করেছি, তোমার জন্য জমি জায়গা করে দিয়েছি, তোমাকে বিজনেস দিয়ে চলে গেলাম। ও আমার কলিজার টুকরা সন্তান, আজ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে এতদিন লেখাপড়া করে ডক্টর তৈরি করলাম, মাস্টার করলাম, প্রফেসর করলাম, ইঞ্জিনিয়ার করলাম, তোমার জন্য বাড়ি গাড়ি বিজনেস সব দিয়ে দিলাম, আজ আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সেই দিন আপনি চিৎকার করতে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এতটাই চিৎকার হবে, এতটাই বিকট আওয়াজ করতে থাকবে যে তার সেই শব্দ, সেই চিৎকার, সেই আওয়াজ যদি তারা শুনতে পেত তাহলে সবাই জ্ঞান হারিয়ে ফেলত, কিন্তু মানুষ শুনতে পায় না, সকল সৃষ্টি শুনতে পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন কতটা কঠিন হবে, যে দিন আপনি মারা যাবেন সেই দিন কত কঠিন হবে আপনি নিজেই কল্পনা করুন। অতএব সেই দিন আসার আগে আগে, সেই দিন আসার আগে আগে আমাকে আপনাকে সেই দিনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন আইনামা তাকুনু ইয়াতিকুমুল্লাহু জামিআ। পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকে একত্রিত করব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে থাকো না কেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকে একত্রিত করব, কাউকে ছাড়া হবে না। ওই যে আমরা গল্পের মাধ্যমে শুনেছি, আমরা তো চোখে দেখিনি, গল্পে শুনেছি একটা টাইটানিক জাহাজ নাকি ছিল, সেই জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে গেছিল, সেও চ্যালেঞ্জ করেছিল এই জাহাজ ডুববে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিশাল জাহাজকে ডুবিয়ে রেখে দিয়েছিলেন, সেইখানে হাজার হাজার মানুষ সেই জাহাজে ছিল, তারা আজ আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সবাইকে একটা একটা করে নিয়ে আসবো, কাউকে ছাড়া হবে না। আটলান্টিক মহাসাগরে যারা শুয়ে রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে আসবেন। আমরা কিছু আগে দেখলাম ওই টাইটানিক জাহাজ দেখার জন্য একটা জাহাজ তৈরি করা হয়েছে, তার 1 লক্ষ সম্ভবত 1 কোটি টাকা টিকিট মূল্য ছিল। সেইখান দেখার জন্য কয়েকজন মানুষ গিয়েছিল, তারাও সেখানে ঢুকে থেকে গেছে, আর কেউ ফেরত আসেনি। আল্লাহ বলছে আমি তাদেরকেও নিয়ে আসবো, যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদেরকেও আমি নিয়ে আসবো, যাদেরকে বাঘে খেয়ে শেষ করে দিয়েছে আমি তাদেরকেও নিয়ে আসবো, যারা পাহাড় চেপে মাটির সাথে মিশে গেছে আমি তাদেরকে নিয়ে আসবো। দুনিয়ার সকল মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাজির করব, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে সেই দিন দুনিয়ার কোন মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল আছে আসবে, সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাজির করবেন, কেউ ছাড় পাবে না, কাউকে ছাড়া হবে না, সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন কিয়ামতের মাঠে হাজির করবেন। প্রিয় ভাই সকল, সেখান থেকে পালাবার আপনার কোনো বিকল্প রাস্তা থাকবে না। এ কিয়ামত কতটা ভয়ঙ্কর হবে, এ কিয়ামত কতটা ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্না জালজালা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মানুষ, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো জাতিকে নয় মানুষকে ডাক দিয়ে বলেছেন হে মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, হিন্দু, বৌদ্ধ ধর্ম, যত দুনিয়া এক কথায় যারা নিজেকে মানুষ বলে দাবি করে আমি মানুষ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের যে ভূমিকম্প এক ভয়ানক ব্যাপার, নিশ্চয় কিয়ামতের যে ভূমিকম্প এক ভয়ানক ব্যাপার। এই কিয়ামতের ভূমিকম্প যে কতটা ভয়ানক হবে সে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বলছেন সেই কিয়ামতের ভূমিকম্পটা কতটা ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মহিলা যারা নরমাল ভাবে বাচ্চা প্রসব দেয়, একজন মা নরমাল ভাবে যে বাচ্চা প্রসব দেয়, যে মহিলা সিজার করে বাচ্চা দেয়, এই মহিলা জানে না যে প্রসব বেদনা জ্বালা যন্ত্রণা কত কঠিন। যে মহিলার বাচ্চা হয়নি সে জানে না যে তার প্রসব বেদনা জ্বালা কতটা কঠিন, জানে না। আর পুরুষ তো জানবেই না। যে মহিলা নরমাল ভাবে বাচ্চা জন্ম দিয়েছে সে মহিলাই জানে যে একটা বাচ্চা জন্মদাতা কতটা কঠিন, কতটা জটিল, একটা মহাজন মৃত্যুর ব্যাপার, এতটা কঠিন ব্যথা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই কিয়ামতের ভূমিকম্পটা এতটাই ভয়ানক হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন গর্ভবতী মায়ের বাচ্চা প্রসব হয়ে যাবে, জানতেই পারবে না। আল্লাহু আকবার। বাচ্চা প্রসব হয়ে যাবে অথচ জানতে পারবে না। প্রিয় ভাই সকল, তাহলে সেই দিন কতটা কঠিন আপনি দেখুন। গত 27শে রমজান শুক্রবার 11:50 মায়ানমার থাইল্যান্ডে একটি ভূমিকম্প হলো 7.7 ভূমিকম্প হলো। সেইখানে বিশাল বিশাল প্রাসাদ, বিল্ডিং মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে শেষ করে দিলেন। অনেক কিছু ভিডিও ভাইরাল হলো, যেটা আশ্চর্য হলো যে মানুষের পাপের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় এই কাজ চলছে। প্রিয় ভাই, আমার আপনার মৃত্যু কখন এসে যাবে কেউ জানে না। অতএব সেই দিনের জন্য, সেই কঠিন দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আমরা যদি সেই প্রস্তুতি না নিই তাহলে কিয়ামতের মাঠে আফসোস করে লাভ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রাবি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলান, মানুষকে সমবেত করা হবে কিয়ামতের মাঠে নগ্ন অবস্থায়, উলঙ্গ খাতনাবিহীন নগ্ন পদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিয়ামতের মাঠে হাজির করবেন, মানুষকে কিয়ামতের মাঠে হাজির করবেন উলঙ্গ অবস্থায়, নগ্ন পদে, খাতনাবিহীন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন। আজ আপনি দেখুন নিজেকে ঢেকে রাখার জন্য কত দামি দামি পোশাক পরিধান করছেন। আজ আমি পাঞ্জাবি পরে রয়েছি, আমি পাজামা পরে রয়েছি, নিজেকে ঢেকে রাখার জন্য কত দামি ব্যবস্থা নিচ্ছি। মনে রাখেন আল্লাহর কসম, কিয়ামতের মাঠে সেই আপনার দামি পোশাক, আমার পোশাক সেই দিন থাকবে না। আমি একেবারে যেভাবে মায়ের গর্ভ থেকে এসেছিলাম, যেমন উলঙ্গ কোনো পোশাক ছিল না, আমি আপনি সেই কিয়ামতের মাঠে রবের সামনে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় থাকবো। সেই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে এটা আপনি একবার চিন্তা করে দেখুন ভাই সকল, কতটা ভয়ঙ্কর হবে। শুধু তাই নয়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন কেউ নাই আকাশমণ্ডলী এবং পৃথিবীতে এমন কেউ নাই ইল্লা আতি রহমানি আব্দা, পরম করুণাময় নিকট দাস রূপে উপস্থিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কেউ নেই আকাশমণ্ডলী এবং জমিনে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উপস্থিত হবে না দাস রূপে। তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রূপে দাস হিসেবে, চাকর হিসেবে, বান্দা হিসেবে হতে পারে। আজকে আপনি শাসক, হতে পারেন আপনি দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, হতে পারেন আজকে আপনি এমএলএ, এমপি, হতে পারেন আজকে আপনি প্রধান মেম্বার, হতে পারেন একজন ব্যবসায়ী, আপনি হতে পারেন একজন ডক্টর, একজন মাস্টার, একজন উকিল, একজন ব্যারিস্টার, হতে পারে আপনি হতে পারেন একজন দেশের বাদশা, একজন রাজা, একজন কোম্পানি, হতে পারে। কিন্তু আপনার একটাই পরিচয় কিয়ামতের মাঠে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উপস্থিত হবেন দাস হিসাবে, চাকর হিসাবে, বান্দা হিসাবে। কতটা আপনি নিম্নমানের, কতটা আপনি নিম্নমানের দাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি উপস্থিত হবেন, অথচ পৃথিবীতে আপনি একজন দেশের প্রধানমন্ত্রী, আর কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উলঙ্গ অবস্থায় আল্লাহর কাছে হাজির করবেন। দেশের আপনি এমএলএ, এমপি হতে
আপনি দেশের শাসক, আপনি প্রধান, আপনি রাজা বাদশা হতে পারেন, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উপস্থিত হতে হবে এমন অবস্থায় যে উলঙ্গ অবস্থায় দাস হিসাবে, চাকর হিসাবে। আপনি দেশের প্রধানমন্ত্রী বলে আলাদা চেয়ার থাকবে না, দেশের এমএলএ এমপি বলে আলাদা চেয়ার থাকবে না, দেশের আপনি রাজা বাদশা, আপনি বিজনেসম্যান ছিলেন বলে আলাদা চেয়ার থাকবে না। একটাই পরিচয় আপনার, যে আপনি রবের গোলাম, চাকর, দাস। প্রিয় ভাই সকল, তাহলে সেই দিন কত কঠিন দিন হবে আপনি ভেবে দেখুন। শুধু তাই নয়, সেই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাথার উপরে সূর্য লটকে দিবেন, মানুষের মাথা থেকে সূর্যকে 1 মাইল উপরে রেখে দিবেন। আজ পৃথিবী থেকে 15 কোটি মাইল উঁচুতে সূর্য থাকার পরেও আমরা এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। এই কয়েকদিন আগে যে প্রখর রোদ, সেটা সহ্য করা আমাদের ক্ষমতা থাকে না। এই জন্য এই রোদ থেকে বাঁচার জন্য আমরা একটা বাড়ি তৈরি করলাম, ছাদের বাড়ি করতে গিয়ে তাপ নামছে, আমরা দোতলা করলাম। গরম থেকে বাঁচার জন্য লাইনের ব্যবস্থা হলো, লাইন পাল্লে যাচ্ছে ইনভার্টারের ব্যবস্থা হলো, আরো প্রয়োজন এসি বসালাম। কত পরিকল্পনা চলছে ভাই সকল আমাদের, শুধুমাত্র একটু গরম থেকে বাঁচার জন্য। আপনি একবার নিজেকে নিয়ে ভাবুন, কাল কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন রবের সামনে, রবের চাকর হিসাবে একজন উলঙ্গ অবস্থায় দাঁড়াবেন, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতো স্যান্ডেল থাকবে না, খাতনা দেওয়া থাকবে না, সূর্য থাকবে মানুষের মাথা থেকে মাত্র 1 মাইল উপরে। আজ 15 কোটি মাইল উঁচুতে থাকার পরে তাপ সহ্য করতে না পারি, তাহলে কি আমাদের মাঠে আপনি কিভাবে সহ্য করবেন? আমি যখন সৌদি আরবের মাটিতে ছিলাম, সেই সময় আসরের সালাত আদায় করতে গিয়ে কাবা ঘর ঢোকার আগে যখন জামাত শুরু হয়ে গেল, রাস্তায় যখন নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, সেই সময় এতটা তাপ ছিল, আমি যাই নামাজের উপরে দাঁড়িয়ে যখন সালাত আদায় করছি, আমি স্থির থাকতে পারছি না, মানে পা যেন পুড়ে যাচ্ছে আমার। আমাকে যতক্ষণ আমি সালাত আদায় করছি, আমার পা খালি এভাবে লড়াতে হচ্ছে আমাকে, মানে এতটাই তাপ ছিল সৌদি আরবের মাটি, সেই পাহাড়ি এলাকায় এতটাই তাপ যে আমি স্থির থাকতে পারিনি। অথচ সূর্য 15 কোটি মাইল উঁচুতে থাকার পরে আমরা যদি এই সূর্যের তাপ সহ্য করতে না পারি, তাহলে কি আমাদের মাঠে 1 মাইল উপরে যখন সূর্য থাকবে আমার আপনার মাথার উপরে, প্রিয় ভাই সকল, তাহলে সেই দিন আমার আপনার কি অবস্থা হবে? সেই দিন আমার আপনার কি কঠিন সময় হবে, কঠিন দিন হবে, যে আমি আপনাকে কিভাবে বুঝাই সেই দিন কতটা ভয়ঙ্কর দিন। মনে রাখবেন, সেই কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিবে, বিচার শুরু হবে না, মানুষ পেরেশানিতে পড়ে যাবে, কত সময় চলে যাবে, বিচার শুরু হবে না। উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন নগ্ন পদে মাথার উপরে সূর্য, সেই সূর্যের তাপে মানুষ ঘামতে ৭০ হাত মাটির তলে চলে যাবে। তাপ অনুপাতে তাকে হাবুডুবু করতে হবে, সেই ঘামের অবস্থায় মাটি তাম্বা হয়ে যাবে রোদের তেজের কারণে, তাপের কারণে। সেই দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবে না, মানুষ তাকিয়ে আছে, বিচার হবে না, এত পেরেশানিতে পড়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কানে শোনার শক্তি এবং চোখের যে জ্যোতি এতটাই আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সকল মানুষকে আল্লাহ যখন কিয়ামতের মাঠে সমবেত করবেন, এই পার থেকে শুরু করে, এই ওর থেকে শুরু করে শেষ প্রান্ত, মানুষ শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, সেই শেষ প্রান্ত মানুষ এখানে ডাক দিবে, ওই প্রাণের মানুষ শেষ প্রান্তে মানুষ শুনতে পাবে, মানুষকে বলা হবে আর কত, একবার কি বুঝবে না, এইভাবে আর কতটা সহ্য করা যায়, চলো কোথাও গিয়ে একটু বলি, মানুষ ছুটি চলে আসবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি খুব সম্মানিত, আল্লাহ আপনাকে দুহাত দিয়ে সৃষ্টি করেছেন, ফেরেশতা দ্বারা সাজদা করিয়েছেন, আপনাকে জান্নাত দেওয়া হয়েছিল, আপনি কত সম্মানিত, আজ আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, তোমরা চলে যাও অন্য কোথাও, চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। মানুষ ছুটে আসবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামকে এসে বলবে, নূহ আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব নয়, চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মানুষ ছুটে আসবে মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, অতএব তোমরা চলে যাও অন্য কোথাও, চলে যাও তোমরা
চলে যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে কাছে আসা হবে, ঈসা আলাইহিস সালামকে বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব নয়, চলে যাও তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হবে। আসার পরে আল্লাহ নবীকে বলা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবেন না, তিনি সাজদায় পড়ে যাবেন। সাজদায় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবেন। আল্লাহ পাক এক পর্যায়ে বলবে, হে নবী আপনি মাথা উঠান, আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে, সুপারিশ করুন, সুপারিশ কবুল করা হবে। তারপরে বিচার শুরু হবে। এরপর আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে আসবেন আকাশ থেকে, ফেরেশতারা দলবদ্ধভাবে চলে আসবে। আল্লাহ বলছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেই দিন তোমার রব আসবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবে। ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, সেই দিনকে জাহান্নামকে নিয়ে আসা হবে। যখন কিয়ামতের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামকে নিয়ে আসার সময়তে যখন জাহান্নাম দূর থেকে দেখবে আসামীদেরকে, জাহান্নামী কাফের মুশরিকদেরকে দেখবে, বেনামাজীদেরকে দেখবে, আল্লাহ শত্রুকে যখন তারা দেখবে, ওই জাহান্নাম দেখার সাথে সাথে গর্জন দিতে শুরু করবে, গর্জন দিতে শুরু করবে। তখন ওই গর্জনে যত আম্বিয়া আলাইহিস সালাম আছেন সকলে হাঁটু গেড়ে পড়ে গিয়ে বলবেন, শুধু একটি কথা তাদের মুখ থেকে বের হবে, নফসি 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 নফসি, আল্লাহ আয় তুমি আমাকে বাঁচিয়ে নাও, আয় তুমি আমাকে বাঁচিয়ে নাও। আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি, তুমি আমাকে বাঁচিয়ে নাও। স্ত্রী কথা বলবে না, ছেলে মেয়ের কথা বলবে না, শুধু বলবে আমাকে বাঁচিয়ে নেন। আদম আলাইহিস সালাম বলবেন, নূহ আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, সাইয়্যিদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। প্রিয় ভাই সকল, যেদিন আম্বিয়া আলাইহিস সালাম যেদিন আদম আলাইহিস সালাম নফসি নফসি করবেন, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি করবেন, যেদিন মুসা আলাইহিস সালাম নফসি নফসি করবেন, যেদিন ঈসা আলাইহিস সালাম নফসি নফসি করবেন, তাহলে সেই দিন আমাদের অবস্থা কি হতে পারে একবার কি আমরা সেই দিন ভেবে দেখবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সেই দিন কত কঠিন দিন আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন তোমার ভাই তোমাকে দেখে পালিয়ে যাবে, সেই দিন তোমার আব্বা তোমাকে দেখে পালিয়ে যাবে, সেই দিন তোমার মা তোমাকে দেখে পালিয়ে যাবে, সেই দিন তোমার ছেলে মেয়ে তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে দেখে পালিয়ে যাবে। যে কলিজার টুকরা সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করেছিলাম, যে কলিজার টুকরা সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করেছিলাম, যখন আমার বিবাহ হয়নি আমি আপনি বাইরে কাজ করছিলাম, ইনকাম করে বাড়িতে এলাম, বাড়িতে এসে সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিবাহ করলাম, বিয়ে করে আনন্দ, কত শান্তিময় জীবন চলছে আমাদের, কত আনন্দময় জীবন চলছে। এমন সময় যখন আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান চলে এলো, তখন আমার মাথা ঘুরে গেল, আমার সন্তান আমার স্ত্রী পেটে এসেছে, তাহলে আমার সেই সন্তানকে নিয়ে কত পরিকল্পনা শুরু হলো। আমার ছেলেকে সুন্দর একটা মানুষ তৈরি করতে হবে, আমার ছেলেকে ডক্টর তৈরি করতে হবে, আমার ছেলেকে মাস্টার তৈরি করতে হবে, আমার ছেলেকে উকিল তৈরি করতে হবে, আমার ছেলেকে একটা বড় বিজনেস দিয়ে যেতে হবে, আমার ছেলে যেন বিদেশে কাজ করতে না যায়। এই পরিকল্পনায় একজন পিতা এগিয়েছে, এই জন্য স্ত্রীকে রেখে আবার বাইরে কাজে চলে গেল। আস্তে আস্তে সন্তান বড় হচ্ছে, ওদিকে স্বামী বলছে, ওই সন্তানের আব্বা বলছে যে তুমি আমার ছেলেটাকে অমুক স্কুলে দাও, ওই স্কুলে লেখাপড়া ভালো, আমার ছেলেটাকে একটা বাড়িতে মাস্টার দাও, তাকে আমি ডক্টর তৈরি করব, ইঞ্জিনিয়ার করব, আর নতুন কত পরিকল্পনা। একজন সন্তানের জন্য পিতা দিন রাত পরিশ্রম করে হালাল হারাম বোঝার চেষ্টা করে না, হালাল হারাম কিছুই মনে করে না। আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, আমার ছেলেকে ডক্টর মাস্টার তৈরি করতে হবে, এই পরিকল্পনায় নামাজ ছেড়ে দিয়েছে, হালাল হারাম ছেড়ে দিয়েছে। প্রিয় ভাই সকল, সেই দিন আল্লাহ বলছেন, সেই দিন তোমার পিতা তোমার সন্তান তোমাকে দেখে পালাতে থাকবে, সেই দিন তোমার সন্তান তোমাকে দেখে পালাবে। যে পিতা মাতা আজ আমার জন্য এত কষ্ট স্বীকার করেছে, যে মা আমাকে দিন রাত পরিশ্রম করে ছোট থেকে, যেদিন আমি কোলে পেশাব পায়খানা করতাম আমাকে কত কষ্ট ত্যাগ করে আজ মানুষের মতো মানুষ বড় মানুষ করে তুলেছে, সে মা আমাকে দেখে পালিয়ে যাবে। সে কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন দিন হলে এই বিশ্ব হতে পারে প্রিয় ভাই সকল। সেই দিন কিয়ামতের মাঠ আমি আপনাকে কিভাবে বুঝাই যে কিয়ামতের মাঠ কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন হবে। এই জন্য সেই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই
জন্য সাহাবা আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্ত্রী উরুনের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে, স্বামী স্ত্রী গল্প করছেন উরুনের উপরে মাথা রেখে। এমন সময় তিনি অঝোর নয়নকন্দন শুরু করলেন। ওর কান্নাতে, ওই সাহাবীর কান্নাতে তার স্ত্রী কাঁদতে শুরু করলেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কেন কাঁদছো? আমি কাঁদছি, তুমি কেন কাঁদছো? স্ত্রী বলছে, আমি জানি না, আপনার কান্নার আওয়াজ এতটাই বৃদ্ধি পেয়েছে, এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমি আপনার কান্নার কারণে আমিও কাঁদতে শুরু করেছি। তখন তার আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রীকে বলছে, বিবি রে, তুমি জানো না আমি কেন কাঁদছি? আমাকে একটা জিনিস কাঁদিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের এমন কেউ নাই যে জাহান্নাম পার হবে না, প্রত্যেককে জাহান্নাম যেতে হবে। নবী হলেও যেতে হবে, বান্দা হলো যেতে হবে, কাফের মুশরিক সবাইকে যেতে হবে। এমন কেউ নেই যে জাহান্নাম যাবে না, মানে পুলসিরাত সবাইকে পার হতে হবে। আমি সেই দিনকে কাঁদছি, আমার মতো আব্দুল্লাহ বিন রাওহা সেই পুলসিরাত পার হওয়ার ক্ষমতা রাখে কিনা, আমি সেই জাহান্নাম পার হতে পারবো কিনা, আমি জান্নাতে যেতে পারবো কিনা, না ওই পুলসিরাতে কেটে আমি জাহান্নামে পড়ে যাব। এই দিনকে স্মরণ করে দিবে যে আমি কাঁদছি। যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা আমার প্রতি রাজি হয়ে গেছে। আর তারা যদি সেই দিনে যদি এত কন্দন করতে শুরু করে, তাহলে আজ আমাদের কি হয়েছে? আজ আমাদের কি হয়েছে যে আমরা সেই দিনকে স্মরণ করে, সেই কিয়ামতকে স্মরণ করে আজ কাঁদি না, আমরা সেই দিনকে ভুলে গেছি। প্রিয় ভাই সকল, এই জন্য আপনাদের সকলকে বলবো, কিয়ামতের মাঠ খুব ভয়ঙ্কর, কিয়ামতের মাঠ খুব ভয়ঙ্কর একটি জায়গা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। সময় যেহেতু শেষ হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে বলবো, এই কবরের জন্য, এই কিয়ামতের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করুন, নিজে কবর প্রস্তুতি গ্রহণ করুন। আপনি দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দেওয়ার জন্য পদে পদে ক্ষমার ব্যবস্থা রেখেছেন। শুধু ছোট ছোট আমলের বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন। আমি শুরুতে একটি কথা বলেছিলাম যে আমরা সর্বশেষ এসেছি, আমাদের পূর্বে যে উম্মতগুলো ছিল তারা কত বয়স পেয়েছিল, কত আমল করেছে, তাদের ধারে কাছে আমরা আমলে পৌঁছাতে পারবো না। কিন্তু মহান রব এই উম্মতে মুহাম্মাদের প্রতি এতটাই দয়াশীল, এতটাই দয়া করেছেন যে আমরা অল্প সময়ের মধ্যেও তাদেরকে জয় করে নিতে পারবো। যেমন আমরা একটা হাদিস আপনাকে শোনালাম যে একজন মানুষ যদি জুমার দিন পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, যত পাপ ফেলবে বিনিময়ে 100 বছর নফল সালাতের মর্যাদা দিয়ে দিবে। লাইলাতুল কদর জানতে গেলে হাজার মাসের চেয়ে বেশি আপনাকে আল্লাহ পাক সওয়াব লিখে দিবে। তাহলে আমরা অল্প সময়ের মধ্যে কতটা এগিয়ে যেতে পারছি ভাই সকল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং যেখানে থাকো না কেন সেখানে আল্লাহকে ভয় করো। এবং আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, সাথে সাথে একটি আমল করে সেই ভালো একটি আমল করো, যাতে করে ওটাকে আল্লাহ ক্ষমা করে দেয়। প্রিয় ভাই সকল, আসুন আমরা এই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আপনি বুঝতে পারেন না। আল্লাহ বলেন, ওয়া ইন্নী লাগাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হাতাদা। কেউ যদি তওবা করে ঈমান আনে, আমল সালেহ করে এবং সঠিক পথে থাকে, আল্লাহ বলেন তার সেই ব্যক্তি আমাকে পাবে চরম ক্ষমাশীল হিসেবে। আল্লাহু আকবার। অতএব আসুন আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। প্রিয় ভাই সকল, এই জন্য পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কিয়ামতকে স্মরণ করা, কবরকে স্মরণ করা, জাহান্নামকে স্মরণ করা এবং সেখান থেকে বাঁচা আল্লাহ পাক তৌফিক দান করে বলি আমিন। রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করি, আমরা গুনাহগার পাপী, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, কত না অপরাধ করেছি গো আল্লাহ। তবে আমরা জানি তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি ওয়াদুদ। আল্লাহ তুমি চরম ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো। অতএব তুমি আমাদের সকল ভাইদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদের সকলে ভুল ত্রুটি গুনাহ খাতা সবগুলোকে আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, যারা আমরা এখানে উপস্থিত আছি, আমাদের মধ্যে যারা অসুস্থ, তুমি আমাদেরকে শিফা দান করো, আরোগ্য দান করো। রব্বুল আলামিন, যারা এখানে আমরা উপস্থিত আছি, আল্লাহ তুমি আমাদেরকে দিন হিসাবে, এই দিনের দায়ী হিসাবে এবং দিনে প্রতিষ্ঠিত থাকার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো। রব্বুল আলামিন, যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা
পরিপূর্ণ ঈমানের অবস্থায় যেন টিকে থাকতে পারি, ঈমানের অবস্থায় বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশে আজিম নিচে ছায়া দান করে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতুল ফেরদাউস দান করে বলে আমিন। আমাদের যে সকল মা বোনেরা বাড়িতে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তুমি তাদেরকে সিরাতাল মুস্তাকিম পথে অটুট থাকা তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা বাড়িতে অসুস্থ রয়েছে তুমি তাদেরকে শিফা দান করো, যারা আমরা ব্যবসায় জড়িয়ে আছি তুমি তাদের ব্যবসাতে আল্লাহ বরকত দান করো। রব্বুল আলামিন আমাদের রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ যে সকল মানুষ আজ ইসলাম থেকে বিমুখ হয়ে আছে, ইসলাম থেকে দূরে সরে রয়েছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দান করে তুমি তাদেরকে ফিরিয়ে নিয়ে এসো, সঠিক ইসলামের পথে নিয়ে এসো। আল্লাহ এই দাবি তোমার কাছে রাখি। রব্বুল আলামিন যারা আজ কবরে শুয়ে আছে, বড় অসহায় হয়ে শুয়ে আছে, কারো পিতা তো কারো মাতা, কারো ছেলে তো কারো বোন, কারো মেয়ে, বিভিন্ন মানুষ আজ আমাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। কবর বড় অসহায় জায়গা, কবর কঠিন জায়গা, কবর খুব ভয়ানক জায়গা। রব্বুল আলামিন তুমি নিজেকে রহমান বলে দাবি করেছো, তুমি রহিম বলে দাবি করেছো, তুমি গফুর গফফার। আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি তুমি সেই কবরবাসীকে ক্ষমা করে তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিও। এই দাবি তোমার কাছে রাখি, তুমি আমাদের দোয়া কবুল করো। আমিন সুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه